আসসালামু আলাইকুম। এনটিআরসি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আপনারা যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন, আপনাদের নতুন এমপিও ভুক্তির জন্য প্রায় ৩২ ধরনের ডকুমেন্টস লাগবে। মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর যে ৩২টি ডকুমেন্টসের তালিকা দিয়েছে, তার ১৭ নম্বর ক্রমিকে বলা রয়েছে বিষয়ভিত্তিক ছাত্রছাত্রীর তালিকা। এখানে ষষ্ঠ, সপ্তম এবং অষ্টমে আলাদা কোনো বিষয় নেই, সুতরাং নবম এবং দশমের বিষয়ভিত্তিক ছাত্রছাত্রীর তালিকা দিতে হবে। বিষয়ভিত্তিক ছাত্রছাত্রীর তালিকা কিভাবে তৈরি করতে হয় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করছি। আর এই ডকুমেন্টসটি অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানের প্যাডে করতে হবে। প্রথমেই বাম দিকে স্মারক, ডান দিকে তারিখ, এরপর শিরোনাম বিষয়ভিত্তিক ছাত্রছাত্রীর তালিকা ব্যবসায়ী শিক্ষা দশম শ্রেণী। এখানে বাম দিকে ক্রমিক, নাম, শ্রেণী, রোল। এভাবে আপনারা দশম শ্রেণীর বিষয়ভিত্তিক শিক্ষার্থীর তালিকা তৈরি করবেন। দশম শ্রেণীর বিষয়ভিত্তিক ছাত্রছাত্রীর তালিকার পর নবম শ্রেণীর বিষয়ভিত্তিক ছাত্রছাত্রীর তালিকা লাগবে। একইভাবে ক্রমিক নম্বর, নাম, শ্রেণী, রোল, মন্তব্য, এরকম নমুনা ছকে আপনারা বিষয়ভিত্তিক ছাত্রছাত্রীর তালিকা তৈরি করবেন। আশা করি আপনারা বিস্তারিত ধারণা পেয়েছেন বিষয়ভিত্তিক ছাত্রছাত্রীর তালিকা কিভাবে তৈরি করতে হয়। বিষয়ভিত্তিক ছাত্রছাত্রীর তালিকা দিতে হবে, সেটি নতুন এমপিওর জন্য যেসব ডকুমেন্টস লাগবে সেই তালিকার ১৭ নম্বর ক্রমিকে বলা রয়েছে বিষয়ভিত্তিক ছাত্রছাত্রীর তালিকা। কোনো বিষয়, কোনো ডকুমেন্টস অসমাপ্ত রাখবেন না, কারণ অনেক ক্ষেত্রেই ছোটোখাটো বিষয়ে এমপিও ফাইল বাতিল হয়। অনেকে বলতে পারে এটি দিতে হবে না, না দিলেও হবে, তেমন গুরুত্বপূর্ণ নয়। আপনারা এই বিষয়গুলান এড়িয়ে চলবেন। জেনে রাখবেন, এমপিও ফাইল বাতিলে বড় কোনো কারণ লাগে না, ছোট কারণেই এমপিও ফাইল বাতিল হতে পারে। সবাইকে ধন্যবাদ।